নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি শ্রীকৃষ্ণ ভগবানের জন্মভূমিতে, মথুরার পবিত্র স্থানে। জন্মভূমির এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। টোটো ভেতরে প্রবেশ নেই, তাই অটো আমরা এখানেই নামিয়ে দিল। মেন গেট থেকে অনেকটা হেঁটে যেতে হবে। অত্যাচারী রাজা কংসকে ধ্বংস করবে মাতা দেবকীর অষ্টম সন্তান, তাই কংস দেবকী মাকে বন্দি করে রেখেছিলেন কারাগারে। মথুরার কংসের কারাগারেই শ্রীকৃষ্ণ ভগবান জন্মগ্রহণ করেন। আগে সেই স্থানই দর্শন করতে এসেছি। এত কষ্ট করে হাঁটছি, ভ্রমণ করছি, খুব ভালো লাগছে। আমরা সারাদিনের জন্য অটো বুক করে নিয়েছি, তাহলে এতটা ঘোরা সম্ভব না, সময় কম। এখানে দুপাশে প্রচুর প্যারার দোকান। মথুরার প্যারা খুবই বিখ্যাত। সামনে একটা ভালো মিষ্টি দোকান নাম শুনে এসেছি, যদি দেখতে পাই তো কিনবো, খাবো। ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসেন শুধু একবার শ্রীকৃষ্ণ ভগবানের জন্মস্থান দর্শন করতে। মথুরা শুধু শ্রীকৃষ্ণের জন্মস্থান নয়, এটি একটি অনুভূতির নাম। যারা এখনও আসেননি একবার অবশ্যই আসবেন। এই স্থানে নিরাপত্তা এতটাই কঠোর যে আমাদের মোবাইল ব্যাগ সব জমা দিতে হয়েছে। যেই কাউন্টারে ব্যাগ মোবাইল জমা দেওয়া হচ্ছে সেই কাউন্টারেই আবার ফেরত দেওয়া হচ্ছে, তাতে ভিড়টা অনেকটা বেশি হচ্ছে, সময় লাগছে। আর 2 টাকা করে লাগে এই ব্যাগ মোবাইল জমা দেওয়ার জন্য। মোবাইল জমা দেওয়ার জায়গা, ওখানে প্রচুর সিকিউরিটি। চামড়ার ব্যাগ বেল্ট কিছুই অ্যালাউ না, মোবাইলও অ্যালাউ নেই, তাই আমরা এখানে লাইন দিচ্ছি। প্রচুর অনেক জায়গা আছে, পুরুষদের আলাদা মহিলাদের আলাদা ব্যবস্থা করেছে। এখানে মেয়েদের লাইন, ভিড়। আগে জমা দিতে হবে, কেউ চলে গেলে হবে না, আগে এখানে জমা দিয়ে যেতে হবে, কিছুই অ্যালাউ নেই ভেতরে। কংসের কারাগারে একটি প্রধান প্রবেশদ্বার। আমরা এখন এসেছি এক পবিত্র স্থানে মথুরার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে। এই স্থান শুধু একটি শহর নয়, এটি এক আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। এই যে আপনারা দেখছেন, এটি শ্রীকৃষ্ণ ভগবানের জন্মভূমি মন্দির। এই কারাগারেই শ্রীকৃষ্ণ ভগবান দেবকী মাতার কোলে জন্মগ্রহণ করেছিলেন। মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ জন্মস্থান যখন দর্শন করলাম, সেই অনুভূতি ব্যাখ্যা করা যায় না, কিন্তু সেই আধ্যাত্মিকতা, সেই শুদ্ধতা মন ছুঁয়ে যায়। যেখানে ভগবান জন্মেছিলেন সেটি দেখা মাত্রই চোখে জল চলে আসে। এই স্থানে মন্দির ঘিরে অনেক ইতিহাস আছে, আমি ছোট করে বলছি। পুরাণ মতে 5000 বছর আগে এই স্থানেই শ্রীকৃষ্ণ ভগবানের পৌত্র ব্রজনাথ তৈরি করেন মন্দির। এই মন্দির বারবার মুঘলদের দ্বারা আক্রমণ হয়, আবার নতুন করে তৈরি হতে থাকে। পরবর্তীকালে 1670 সালে ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করেন, যা এখনও মন্দিরের লাগোয়া দেওয়ালের পিছনে দেখতে পাওয়া যায়। কেশব মন্দিরটি সময়কাল অনুযায়ী বিভিন্নভাবে হস্তান্তর হতে থাকে। 1951 সালে শ্রী মদন মোহন মালব্য এই মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠিত করেন। শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের নামে পুনরায় প্রতিষ্ঠিত হয়। মন্দিরের কেন্দ্রে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর যুগল মূর্তি আছে। মথুরার এই শ্রীকৃষ্ণ জন্মস্থান হল টেম্পল কমপ্লেক্স। মন্দিরের ভেতরে 3টি মন্দির আছে। ভেতরে জগন্নাথ মন্দির, রাম সীতা মায়ের মন্দির এবং মা দুর্গার মন্দিরও আছে। এছাড়া ভেতরে বিশাল চত্বর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটি অডিটোরিয়াম আছে, মিউজিয়াম আছে, আর একটি গুহা আছে। শ্রীকৃষ্ণর বিভিন্ন লীলা সেখানে দেখানো হয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, দেখে আমরা ফিরলাম, ক্যামেরা নিয়ে ভিডিও করেছি। মন্দিরের ভেতরে মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চেয়েছি। কিছু সংগ্রহের ফটো দিলাম, আপনারা দর্শন করে নিন। ভেতরের মন্দিরে লাড্ডু প্রসাদ পাওয়া যায়, আমরা কিনে বাইরে বেরিয়ে এলাম। গেটের সামনে ছোটো অটো স্ট্যান্ড, এখান থেকে সব জায়গায় যাচ্ছে। গোকুলও যাচ্ছে, আবার গোবর্ধন পর্বত নিয়ে যাচ্ছে, আর সাইড সিনও করাচ্ছে। অটো বুক করে বা শেয়ার করেও আপনারা ভ্রমণ করতে পারেন। শ্রীকৃষ্ণ ভগবানের জন্মস্থান দেখে এখন আমরা অটো করে গোকুল দর্শন করতে যাচ্ছি। এখন আমরা যমুনা ব্রিজ পার করছি। নন্দবাবা শিশু শ্রীকৃষ্ণকে মাথায় করে এই যমুনা নদী পার করেছিলেন, আমরা কম বেশি সকলেই সেটা জানি। কংসের কারাগার থেকে গোকুলে নিয়ে এসেছিলেন। বাল্যকালটা শ্রীকৃষ্ণ ভগবানের এই গোকুলে কেটেছে। ঐতিহাসিক ও ধর্মীয় সেই গোকুল এখন আমরা দর্শন করতে যাচ্ছি। রামনরেতি যাচ্ছি না আমরা, রামনরেতি যাচ্ছি। যমুনা ব্রিজ পার করে এখন রামনরেতি যাচ্ছি। সকাল থেকেই শুরু করতে হয়, যা টাইমলি সব দেখা যায়, নাহলে 12টার মধ্যে সব মন্দিরই একদম টাইমেই বন্ধ হয়ে যায়।
দোলের দিন রাত্রে শুধু কিছু মন্দির কিছুক্ষণের জন্য খোলা রেখেছিল, কিন্তু সব টাইমে বন্ধ হয়। 84 খাম্বা, গোকুল, কংসে কারাগার সারাদিন খোলা থাকে, আর সব মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। দেখতে এসেছি, তার আগে আমাদের টিফিন খাওয়া হয়নি, এই বন্ধ হয়ে যাবে বলে চলে এসেছি এখানে। এখানে দেখি পরিষ্কার, সব জায়গায় এত ভিড়, এখানে তো প্রচুর মাছি। কি কি খাবার পাওয়া যায় দেখি। কংসে কারাগারের সামনে প্রচুর গরম গরম লুচি টুচি তরকারি, ওখানে খেয়ে নিতে হবে, ওখানে খাওয়া হয়নি। এখানে এখন এখন 10:30 বাজে, আমরা এখন গরম কচুরি খেতে বসেছি। বড় কাপের 1 কাপ চা 10 টাকা করে, 2 কাপ নিয়েছিলাম, ভালো ছিল, রিভিউ দিচ্ছিলাম। আর কচুরি 1 প্লেট 20 টাকা করে 4 প্লেট নিয়েছিলাম। আমি চা খেয়ে বলছিলাম যে বড় কাপে দিয়েছে এবং খুব ভালো চা বানিয়েছে। পাঞ্জাব থেকে দর্শনার্থীরা এসেছিলেন, ওনারা বলছিলেন পাঞ্জাবও এরকম পাওয়া যায়। पंजाब में से बड़े होते हैं, पंजाब में स्टील का गिलास देते हैं ना। हाँ, गया घुमा। রামারতির সামনে কত হরিণ, সবাই খেতে দিচ্ছে। চায়ের টেবিলে যাদের সঙ্গে আলাপ হয়েছিল তাদের এখানে আবার দেখা হলো। ওনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে আপনি ভিডিও বানাচ্ছেন উৎসাহের সঙ্গে, খুব ভালো ব্যাপার। আমি খুব ঘুরতে ভালোবাসি আর ভিডিও করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনারা কে কে গোকুলে এসেছেন কমেন্ট করে জানাবেন, খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ।